প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হাতে মাখা চিংড়ি শুটকির ভর্তা। এই ভর্তাটি মচমচে ঝাল ঝাল, তাই খেতে একটু বেশি মজা লাগে। এই ভর্তাটি করার জন্য আমি 1 কাপ চিংড়ি শুটকি এখানে নিয়েছি। শুটকিগুলো লো টু মিডিয়াম আঁচে একটু লালচে করে ভেজে নিব। শুটকিগুলি ভাজার পর একটি বড় ছিদ্রযুক্ত স্টিলের স্টিনারে আমি হাত দিয়ে নাড়াচাড়া করায় স্টিনারে ছিদ্র দিয়ে ময়লাগুলো নিচে পড়ে যাচ্ছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে শুটকি ময়লাগুলো নিচে পড়ে গেছে। এবার শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব সরিষার তেল, তারপর 6-7টি রসুনের কোয়া আর 5-6টি শুকনো মরিচ আমরা এই তেলে একটু লালচে করে ভেজে নিব। মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমাদের ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিব। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে মচমচা করে শুটকিগুলো ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবেন শুটকিগুলো মচমচা হয়ে গেছে, আর তখনই আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই ভর্তা তৈরির জন্যে আমাদের আর কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যে চিংড়ি শুটকিগুলো মচমচা করে ভেজে রেখেছি তা নিয়ে নিচ্ছি। লাগবে লেবু, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন আর মরিচ যেগুলো আমরা তেলে ভেজে নিয়েছিলাম, লাগবে স্বাদমতো লবণ আর সরিষার তেল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুটকিগুলো কতটা মচমচে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে এভাবে চাপ দিলেই শুটকিগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এবার এক এক করে সবগুলো উপকরণ আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচির পর আমি রসুনগুলো নিয়ে হাত দিয়ে চেপে চেপে এগুলো ভেঙে নিচ্ছি। তারপর ভাজা শুকনো মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজগুলো কচলিয়ে একটু নরম করে নিব। তারপর শুটকিগুলো দিয়ে আবার সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুটকিগুলো কিন্তু আমরা পুরোপুরি গুঁড়ো করব না, একটু আস্তে আস্তে রাখব। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে এই ভর্তাটার মজা অনেক গুণ বেড়ে যায়। সবশেষে সরিষার তেল দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের মচমচে ঝাল ঝাল চিংড়ি শুটকির ভর্তা। এই ভর্তাটি খেতে এতই মজা যে যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনাকে এই ভর্তাটি বানিয়ে খাওয়াতে বলবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন। আর আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।